রাজবাড়ী জেলার গোয়ালন্দে বিক্ষুব্ধ জনতা ও নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে পুলিশের উপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় ৩,০০০ থেকে ৩,৫০০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। রাতেই গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক বা এএসআই সেলিম মোল্লা বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। শনিবার ৬ সেপ্টেম্বর সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম। তিনি বলেন, গতকালকের ঘটনায় আমাদের ১০ থেকে ১২ জন পুলিশ সদস্য আহত হয়েছে। এছাড়া আমাদের দুটি গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। এ ঘটনা ঘটায় অজ্ঞাতনামা ৩,০০০ থেকে ৩,৫০০ ব্যক্তিকে আসামি করে পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে। রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরীফাল রাজীব বলেন, গতকাল বিক্ষুব্ধ জনতা গোয়ালন্দের নুরাল পাগলের দরবার শরীফে হামলা চালায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে তখন পুলিশের উপর হামলা চালানো হয়। এ সময় আমাদের দুটি গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেছে। আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে। এদিকে রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলের দরবারে হামলা, অগ্নিসংযোগ ও মরদেহ উত্তোলন করে পুড়িয়ে দেওয়ার ঘটনার পর বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দরবারের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ধ্বংসস্তূপ দেখতে ভিড় করছেন উৎসুক জনতা। উল্লেখ্য, শুক্রবার জুম্মার নামাজের পর রাজবাড়ী গোয়ালন্দ পৌরসভার ৫ নং ওয়ার্ডে নুরাল পাগলের দরবারে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় নুরাল পাগলের ভক্তদের সঙ্গে সংঘর্ষে একজন নিহত এবং কমপক্ষে শতাধিক মানুষ আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের উপর হামলা চালানো হয় ও গাড়ি ভাঙচুর করা হয়। এতে ১০ থেকে ১২ জন পুলিশ সদস্য আহত হন। পরে নুরাল পাগলের মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেয় হামলাকারীরা। নাজমুল হোসেন সজীব, বাংলাবাজার পত্রিকা ডিজিটাল।